আসসালামু আলাইকুম সুপ্রিয় নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি সকলেই ভালো আছো। তোমরা জানো যে তোমাদের ইতিমধ্যে বিভিন্ন বইগুলো দেওয়া হচ্ছে, হয়তোবা অনেকে অনেক বই পেয়ে ফেলছো এবং কেউ কেউ অনেকগুলো বই পাওনি। তো আশা করি কয়েকদিনের মধ্যে তোমরা বইগুলো পেয়ে ফেলবে। তো আজকে আমরা তোমাদের মূলত ফিন্যান্স এবং ব্যাংকিং যে বইটি রয়েছে, তোমরা যারা কমার্সের স্টুডেন্ট তাদের জন্য এই বইটি মূলত, তাদের এই বইটি থেকে আমরা প্রথম অধ্যায়টি সম্পর্কে আলোচনা করব। তোমরা এসএসসি 2026 অর্থাৎ এই বছর যারা টেনে নতুন নিউ টেনে উঠেছ তাদের জন্য প্রথম অধ্যায়টা কিন্তু আছে। সো এই প্রথম অধ্যায়টা তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। সো আমরা আজকে এই প্রথম অধ্যায়টা সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব। তাই কথা না বাড়িয়ে চলো শুরু করে দিই। তো প্রথম যে অধ্যায়টা, সেই অধ্যায়টার নাম হচ্ছে অর্থায়ন ও ব্যবসায় অর্থায়ন। তো আমি যে কাজটি করব, পুরো অধ্যায়টা হয়তো বা লাইন বাই লাইন পড়াবো না, কিন্তু মেইন পয়েন্ট যেগুলো আছে সেগুলো বোঝানোর চেষ্টা করব। তো আশা করি তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, এবং যদি তুমি ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে পারো বা দেখো, তাহলে আশা করি তুমি এই অধ্যায়টি সম্পর্কে একটি ভালো ধারণা পাবে। তো দেখতে পাচ্ছ অধ্যায়টার নাম হচ্ছে অর্থায়ন ও ব্যবসায় অর্থায়ন, ফাইন্যান্স অ্যান্ড বিজনেস ফাইন্যান্স। তো প্রথমে যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে অর্থায়নের ধারণা। এখন অর্থায়ন বলতে তুমি কি বোঝো? আসলে অর্থায়ন, যার ইংরেজি হচ্ছে ফাইন্যান্স, তো অর্থায়ন হচ্ছে এমন একটা প্রক্রিয়া বলতে পারো, হ্যাঁ, যে প্রক্রিয়ায় কোন কোন খাত থেকে তুমি অর্থ সংগ্রহ করবা তোমার ব্যবসায়ের জন্য। প্রত্যেকটা, তোমরা জানো যে প্রত্যেকটা ব্যবসা প্রতিষ্ঠানেরই কি প্রয়োজন, টাকা প্রয়োজন, মূলধন প্রয়োজন, অর্থ প্রয়োজন অবশ্যই। তো এই অর্থগুলো কোন কোন খাত থেকে তুমি সংগ্রহ করবা, সেই খাতগুলো চিহ্নিত করে সেগুলো থেকে সংগ্রহ করবা এবং করে, এবং সেগুলো কোন কোন খাতে তুমি ব্যয় করবা। হুম, এই যে খাতগুলো থেকে অর্থ সংগ্রহ করে কোন কোন খাতে ব্যয় করবা, সেটাই কিন্তু মূলত অর্থায়ন। ঠিক আছে? অর্থাৎ একটা ব্যবসায় প্রতিষ্ঠানে মুনাফা অর্জনের জন্য, হ্যাঁ, কোন কোন খাত থেকে তুমি অর্থ অর্থ সংগ্রহ করবা এবং কোন কোন খাতে ব্যয় করবা, এই যে খাতগুলো চিহ্নিত করে অর্থ সংগ্রহ করে আবার তুমি কোন কোন খাতে ইনভেস্ট করবা সেগুলা, সেই প্রক্রিয়াটা, পুরো প্রক্রিয়াটাই হচ্ছে অর্থায়ন। অর্থায়ন শুধু ব্যবসার ক্ষেত্রে হয় এরকমটা না, যেগুলা অব্যবসায়িক প্রতিষ্ঠান তাদের ক্ষেত্রেও কিন্তু অর্থায়ন করতে হয়। যেমন তোমার হচ্ছে বিভিন্ন স্কুল, বিভিন্ন তোমার সরকারি অর্থায়নও থেকে থাকে, বিভিন্ন অব্যবসায়িক প্রতিষ্ঠান যেগুলো আছে সেগুলোরও কিন্তু অর্থ প্রয়োজন হয়। তারা এই অর্থগুলো যেই যেই খাত থেকে সংগ্রহ করে এবং যেই যেই খাতে ব্যয় করে, এই সামগ্রিক প্রক্রিয়াটাই কিন্তু অর্থায়ন। ঠিক আছে? এই বিষয়টা হচ্ছে অর্থায়ন। তো আশা করি তোমরা অর্থায়ন বিষয়টা বুঝতে পেরেছো। তোমরা যদি এই যে এই বিষয়টা পুরোপুরি পড়ো, তাহলে তুমি বুঝতে পারবে ভালো করে। এখানে একটি দর্জির দোকানের উদাহরণ দেওয়া হয়েছে, যে একটা দর্জির দোকানে গেলে তুমি কি দেখতে পারবা, ওই দর্জির দোকানের জন্য যে যে সামগ্রী প্রয়োজন, মেশিন টেশিন, এগুলো কেনার জন্য যে অর্থটা প্রয়োজন, সেই অর্থটা হয়তোবা সে ব্যাংক থেকে নিয়ে থাকে বা কোনো আত্মীয় স্বজন থেকে নিয়ে থাকে। এই যে এগুলো হচ্ছে যেই যে খাত থেকে নিলে, ব্যাংক থেকে নিলে বা আত্মীয় স্বজন থেকে নিলে, এগুলো হচ্ছে এক একটা অর্থায়নের উৎস। তো এই অর্থায়নগুলা বা অর্থের উৎস, এই অর্থগুলো তো সে সংগ্রহ করলো, করার পরে কোন খাতে ইনভেস্ট করবে। তার দর্জির দোকান হলে দর্জির দোকানে সেলাই মেশিন কিনতে পারে, বা কোনো সাজসজ্জা সামগ্রী দোকান হলে সাজসজ্জা সামগ্রী কিনতে পারে। এই যে এগুলো হচ্ছে ইনভেস্ট করা। এই যে সামগ্রিক প্রক্রিয়াটা দেখতেছো না, ওই যে সেটি হচ্ছে অর্থায়ন। তো তোমরা এই উদাহরণটা ভালো করে পড়লে, এখানে কয়েকটা প্রতিষ্ঠানের উদাহরণ দেওয়া আছে, সেটা ভালো করে পড়লে তোমরা আশা করি বিষয়টা বুঝতে পারবে। পরের পয়েন্টটা হচ্ছে অর্থায়নের ক্রমোন্নয়নের ধারা। অর্থাৎ এই যে আজকের যে অর্থায়নটা দেখতে পাচ্ছ, সেটা কিন্তু প্রাচীনকালের ঠিক এরকম ছিল না। ঠিক আছে? প্রাচীন, আমরা আমরা এখন চাইলে যে কোনো ব্যাংক থেকে অর্থ সংগ্রহ করতে পারি, বা চাইলে কারো থেকে কোনো প্রতিষ্ঠান বা ওই বড় বড় প্রতিষ্ঠান তারা শেয়ার বিক্রির মাধ্যমে কি অর্থ সংগ্রহ করতে পারে। তো এই প্রাচীনকালের বিষয়গুলো কেমন ছিল সেগুলো কিন্তু এখানে লেখা হয়েছে। তোমরা এই যে এইখান থেকে যদি পড়ে থাকো যে 1930 সালের পূর্ববর্তী দশক কিরকম ছিল, 1930 সালের দশক কিরকম ছিল, 40 সালের দশক কিরকম ছিল, এরকম ভাবে এই পুরাটাই কিন্তু এখানে দেওয়া আছে যে কোন সময় কিরকম ছিল। সেই বিষয়গুলো তুমি এখান থেকে পড়ে নিবে, আশা করি এটা
অতটা ইম্পর্টেন্ট ছিল না, এই জন্য আমি পড়ালাম না। পরের বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ।